আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এডু টেক বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার জন্য আবেদন করতে হয় সেই বিষয়টি। চলুন তাহলে আমরা দেখে নিই। প্রথমেই আমি একটি ব্রাউজার ওপেন করব। আমি এখানে গুগল ক্রোম এই ব্রাউজারটি ওপেন করছি। আমার ব্রাউজারটি ওপেন হয়ে গিয়েছে। এই ব্রাউজারের অ্যাড্রেস বারে আমি লিখব http://misa.bhatha.gov/online application লিখে এন্টার প্রেস করছি। ভিউয়ার্স, এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি এই লিঙ্কটি লেখার পরে এন্টার প্রেস করার পরে এই ইন্টারফেসটি আসবে। লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সমাজ সেবা অধিদপ্তর, নতুন আবেদনকারীর তথ্য, কার্যক্রম। এখানে কার্যক্রমটি নির্বাচন করতে বলা হয়েছে। ভিউয়ার্স, এছাড়া নিচে লেখা রয়েছে দেখুন, আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করুন। তো ভিউয়ার্স, আমরা নির্বাচন করি। দেখুন এখানে এখানে ক্লিক করছি। এখানে বয়স্ক ভাতা, তার নিচে লেখা রয়েছে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা। আপনি যদি বয়স্ক ভাতার জন্য আবেদন করতে চান তাহলে বয়স্ক ভাতা সিলেক্ট করবেন, আর যদি বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার জন্য আবেদন করতে চান তাহলে সেটি সিলেক্ট করবেন। তবে লক্ষণীয় বিষয় ভিউয়ার্স, বয়স্ক ভাতার ক্ষেত্রে মহিলাদের কমপক্ষে 62 বছর এবং পুরুষদের ক্ষেত্রে 65 বছর হতে হবে, এবং যারা পূর্বে দরখাস্ত বা আবেদন করেনি তাদের জন্য। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এটি আবেদন করব। দেখুন এখানে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এই যে দেখুন এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিতে বলা হয়েছে। তবে ভিউয়ার্স, এখানে একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, এই জাতীয় পরিচয়পত্র নাম্বার অবশ্যই 10 সংখ্যা অথবা 17 সংখ্যা হতে হবে। 10 সংখ্যা স্মার্ট আইডি কার্ডে 10 সংখ্যা রয়েছে, আর 17 সংখ্যা অনেক আইডি কার্ডে কিন্তু নেই। যারা প্রথমে আমরা আইডি কার্ড পেয়েছি তাদের কিন্তু 13 সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে ওই ব্যক্তিটির জন্ম সালটি বসিয়ে দেব। দেখুন আমি 17 সংখ্যার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিচ্ছি। আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়া শেষ। এবার আমি জন্ম তারিখ দিচ্ছি। দেখুন জন্ম তারিখের ক্ষেত্রে ভিউয়ার্স, প্রথমে এই পাশ থেকে আমরা সালটি নির্বাচন করব। দেখুন প্রথমে সালটি নির্বাচন করব, এরপরে আমাদের মাস নির্বাচন করতে হবে, এরপর আমাদের তারিখ নির্বাচন করতে হবে। ভিউয়ার্স, আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ দেওয়া শেষ। এরপর আমি এই যে যাচাই করুন লেখা রয়েছে, এই যাচাই করুন আমি ক্লিক করছি। একটু সময় লাগতে পারে। ভিউয়ার্স, এই যে দেখুন এই ব্যক্তিটির নাম বাংলায় এবং ইংরেজিতে, পিতার নাম মাতার নাম সব চলে এসেছে। এবারে এই পিতার নাম মাতার নাম আমাকে ইংরেজিতে লিখতে হবে। দেখুন প্রথমে এই তথ্যগুলো কিন্তু ডিফল্ট থাকবে, অর্থাৎ এই ব্যক্তিটির এনআইডি তথ্যের সাথে এই তথ্যগুলো যুক্ত আছে। তাহলে এখন আমি মায়ের নাম ইংরেজিতে লিখছি। দেখুন এমএসটি রেজিয়া বেগম, REZIYABEGUM দিলাম। এবারে পিতার নাম লিখছি MD নজরুল ইসলাম। এবারে দেখুন স্বামী বা স্ত্রীর নাম প্রযোজ্য ক্ষেত্রে, তাহলে এখানে যদি আমি না দিই ভিউয়ার্স, দেখুন এখানে স্টার চিহ্ন নেই, কোনো সমস্যা নেই। যেহেতু এই ব্যক্তিটি বিধবা তাই আমি এখানে স্বামীর নাম স্ত্রীর নাম যদি নাও দেই কোনো সমস্যা নেই, আমি দিচ্ছি না। এখানে জাতীয়তা আমার দেওয়া আছে, এবারে লিঙ্গ মহিলা দেওয়া আছে, ধর্ম দিচ্ছি ইসলাম। এবার অন্যান্য যদি কোনো তথ্য থাকে তাহলে দিতে পারি, ছবি এখানে দেওয়া আছে। এবার আমি নিচের দিকে চলে যাচ্ছি ভিউয়ার্স। এই যে দেখুন শিক্ষাগত যোগ্যতা, এই ব্যক্তিটি স্বাক্ষর লেখাপড়া তেমন করেনি, তাই আমি স্বাক্ষর এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে বৈবাহিক অবস্থা দিচ্ছি বিধবা, ইনি বিধবা, ওনার স্বামী মারা গিয়েছে। আপনারা যদি অন্য কোনো অপশন আপনাদের প্রয়োজন করে আপনারা সেটি দিবেন। বিধবা আমি সিলেক্ট করছি। এরপরে পরিবারের সদস্য, পুরুষ হচ্ছে 2 জন আর মহিলা হচ্ছে 3 জন, মোট 5 জন। এবারে পরিবার সদস্য হিজড়া, এটি আমার দরকার নেই। পেশা ভিউয়ার্স, পেশা উনি কর্মহীন, আমি কর্মহীন দিচ্ছি। এরপরে বার্ষিক আয়, এখানে ভিউয়ার্স পরিবারের বার্ষিক আয়টি বোঝানো হয়েছে, আমি সর্বনিম্ন যেটি সেটি দিচ্ছি। এরপর দেখুন স্বাস্থ্যগত কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য, এখানে এই ব্যক্তিটি আংশিক কর্মক্ষম, তাই আমি আংশিক কর্মক্ষম সিলেক্ট করে দিচ্ছি।
অন্যান্য কিছু নেই। এবারে দেখুন সরকারি বেসরকারি সুবিধা প্রাপ্তির বিবরণ, ইনি কোনো সুবিধা পায় না তাই আমি নাই দিচ্ছি। এবারে ভিউয়ার্স বাসস্থান, ইনার বাসাটা হচ্ছে অন্যান্য, কারণ ইনি সরকারি খাস জমি অর্থাৎ রেলের জমিতে বসবাস করে, অন্যান্য দিচ্ছি। এবারে ভিউয়ার্স ভূমির মালিকানা ইনার 0.50 একরের নিচে, তাই আমি এটি দিচ্ছি। ভিউয়ার্স এরপরে যে যোগাযোগ তথ্য এখানে দিতে হবে, এই পাশে বর্তমান ঠিকানা এবং এই পাশে স্থায়ী ঠিকানা। আর যদি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আমি বর্তমান ঠিকানা এখানে সিলেক্ট করে দেওয়ার পরে স্থায়ী ঠিকানার ক্ষেত্রে শুধু আমি এখানে টিক দিলে আমার একই ঠিকানা সবগুলোই হয়ে যাবে। তাহলে আমি বর্তমান ঠিকানা সিলেক্ট করছি, দেখুন প্রথমে আমি দিচ্ছি বিভাগ, এরপরে দিচ্ছি দেখুন জেলা, এরপরে দিচ্ছি দেখুন অবস্থান কোথায়, পৌরসভায় অবস্থান পৌরসভা দিচ্ছি। এবার উপজেলার নাম সিলেক্ট করে দিচ্ছি, দেখুন উপজেলা দিয়েছি। এবারে পৌরসভা সাতারগঞ্জ পৌরসভা দিয়েছি। এবারে ওয়ার্ড নাম্বার হচ্ছে 6, এটি দিলাম। এবারে পোস্ট কোড দিচ্ছি 5216, এটি দিয়েছি। এবারে দেখুন এখানে বলছে গ্রাম, বাড়ি, রোড নং, ব্লক, সেকশন, আমি এখানে ঠিকানাটা লিখে দিচ্ছি, স্টেশন পাড়া লিখছি ভিউয়ার্স। এরপরে ভিউয়ার্স এখানে আমার সকল তথ্য দেওয়া শেষ, শুধুমাত্র এখানে মোবাইল নাম্বারটি আমি এখন দিব। এই মোবাইল নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স, যদি এই ব্যক্তিটি বিধবা ভাতা প্রাপ্য হন তাহলে কিন্তু উক্ত মোবাইল নাম্বারে তিনি টাকা পাবেন, অতএব এই মোবাইল নাম্বারটি ভালো মতো অবশ্যই দেবেন। দেখুন আমি দিচ্ছি। এবারে ভিউয়ার্স দেখুন মোবাইল নাম্বার আমার দেওয়া শেষ। এবারে মোবাইলের মালিকানা, অর্থাৎ এই মোবাইলটি কার, এটি কি উপকারভোগীর নিজের, পরিবারের সদস্যের, নিকট আত্মীয়ের, অন্য ব্যক্তির মোবাইল নাই, এটা উপকারভোগীর নিজের, আমি নিজের এখানে সিলেক্ট করে দিচ্ছি। ভিউয়ার্স এবার উপরে যাই, দেখুন আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, তাই আমি শুধু স্থায়ী ঠিকানা এখানে ক্লিক করে দিচ্ছি। এখন এই পাশে সমস্ত তথ্য অটোমেটিক চলে এসেছে। এবারে ভিউয়ার্স এখানে আমরা সংরক্ষণে ক্লিক করব। তার আগে উপরে তথ্যগুলো আমরা আরেকবার ইচ্ছা করলে যাচাই করে নিতে পারি। ভিউয়ার্স আপনারা ইচ্ছা করলে যাচাই করে নিতে পারবেন। যাচাই করার পরে এখানে আমরা সংরক্ষণে ক্লিক করব। আমি সংরক্ষণে ক্লিক করছি, দেখুন এবারে দেখুন ভিউয়ার্স কি মেসেজ এসেছে, আবেদনকারী তথ্য, আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে। তো ভিউয়ার্স আমার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে। এবার আমি বন্ধ করুন ক্লিক করলে বন্ধ করতে পারবো। আর যদি আমি এই আবেদনটি প্রিন্ট করে নিতে চাই তাহলে আমি প্রিন্ট করতে পারবো। আমি এখন প্রিন্ট করবো, দেখুন এই যে প্রিন্টে ক্লিক করছি, আমার সরাসরি প্রিন্ট অপশন চলে এসেছে। এবারে আমি দেখুন এখানে কালার প্রিন্ট করতে পারবো, আমার কালার সিলেক্ট করা আছে। এখানে এই যে পেজটি চলে এসেছে, এটি প্রিন্ট হবে। আমি কালার প্রিন্ট যেহেতু আমার সিলেক্ট করা আছে আমি কালার প্রিন্ট করব। আমি দেখুন এখানে প্রিন্টে ক্লিক করছি, ভিউয়ার্স আমার প্রিন্ট হচ্ছে। এভাবে আপনারা খুব সুন্দরভাবে একটি ব্যক্তির বয়স্ক ভাতা অথবা বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা জন্য আবেদন করতে পারবেন। ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিউয়ার্স এখানেই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।